তো দোস্তরা বলবো, দাওয়াতের মধ্যে একটা হলো ইজতিমাই দাওয়াত, আর একটা হচ্ছে ইনফারি দাওয়াত। আজকে আমাদের এখানে যেটুকু আলোচনার বিষয় মুরব্বীরা বলছেন সেটা হচ্ছে, ভাই এক এক সাথীর ইনফারি যে আমলগুলো, ব্যক্তিগত জীবনের আমলগুলো, সেই সম্পর্কে কিছু তর্কিদি কথা বলা। এই জন্য আমাদের আজকে এখানে এর মধ্যে তো মুরব্বীর এই কথা বলেন যে প্রত্যেক নবীর নবতের কাজ যে শুরু হয়েছে সেটা ইনফারি দাওয়াত থেকে শুরু হয়েছে। কোন নবী শুরুতে মজমা পান নাই, একসাথে অনেক লোক জমা হয়ে গেছে, দাওয়াত দিচ্ছেন, সবাই কলেমা পড়ে নিছে, এরকম নবীদের জন্য খুব কমই হয়েছে। এক এক ব্যক্তিকে বুঝিয়া কলেমা পড়ানো, আল্লাহ দিন দিক ডাকা, এই ছিল নবীদের মূল তরিকা। ইনফারি দাওয়াত, এক এক ব্যক্তিকে ব্যক্তিগত বুঝানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যক্তিগত দাওয়াত দিয়েছেন, তিনি মুসলমান হয়েছেন এবং তিনি আবার ব্যক্তিগত দাওয়াত শুরু করছেন। দুই দিনের ভিতরে 9 জন বা 11 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, সকলে মুসলমান হয়েছেন এবং তারা অত্যন্ত উচ্চ দরজার মুসলমান, যাদের অনেকের নামই আশারে মুবাশশারার মধ্যে রয়েছে, যে 10 জনের ব্যাপারে দুনিয়াতেই খোঁজ খবরই আসছে যে তারা জান্নাতি। তো এক এক বান্দাকে ইনফারি দাওয়াত দেওয়া, আমাদের মূল এই কথা বুঝান। এই যে এখন মজমা হচ্ছে বা টঙ্গী ইজতেমার সময় মজমা হয়, দুই ইজতিমাই আমলের মাঝখানে সর্বোত্তম আমল হচ্ছে ইনফারি দাওয়াত। এক এক বান্দাকে আল্লাহর বড়াই কুদরত খাজানা কথাকে বুঝানো, ইনফারি দাওয়াত। এর ভাই আমাদের অভ্যাস তৈরি হবে, অভ্যাস এটা গড়ে তুলতে হবে যে এক এক ব্যক্তিকে বোঝানো, লম্বা সময় বোঝানো, ভালো করে বোঝানো, দরদের সাথে বোঝানো সমঝানো আমাদের কাজ। এইভাবে দোস্ত আমাদের মেহনত মধ্যে ইজতিমাই তালিমও আছে, আবার ইনফারি তালিমও আছে। ইজতিমাই তালিম মাশাআল্লাহ, সুরাতের তালিম, কেতাবি তালিম, 6 নম্বর তালিম ইত্যাদি ইজতিমাই হয়ে থাকে। ইনফারি ভাবেও কেতাব পড়া, হাদিস সাহাবা, ফাজাইল আমল, মুনতাকা হাদিস, ইনফারি ভাবেও পড়া, ব্যক্তিগতভাবে তালিম করা, বা একজনকে একজন আফ্রিকার শেখানো, একজনকে দোয়া কুনুত শেখানো, বা একটা সূরা শেখানো, এগুলোকে বলা হয় ইনফারি তালিম। এটা আমাদের খুব দরকার। এইভাবে দোস্ত পরবর্তী যে কথাটা, যে আল্লাহর জিকির, যে নিজের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা করার জন্য হচ্ছে এই জিকিরের লাইন। নিজের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা করার জন্য জিকিরের দাওয়াত দেওয়া এবং নিজের জিকির অভ্যস্ত হওয়া, এর দ্বারা আমাদের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা হবে। যে ধ্যান হচ্ছে সমস্ত আমলের জ্ঞান, প্রত্যেক আমলের জ্ঞান হচ্ছে ধ্যান, আল্লাহ পাকের ধ্যানে আমল করা। যে কোনো আমল করি, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তো আল্লাহর জন্যই। আল্লাহর জন্য যখন একটা আমল করতেছি, তখন গায়রের ধ্যান না থাকে, অন্য মখলুকের ধ্যান না থাকে, বলকে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ পাকের ধ্যানই করা। আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ শুনতেছেন, এই খেয়াল করে আমাদের আল্লাহর জিকিরের সাথে, আল্লাহ পাকের ধ্যানের সাথে যে কোনো একটা আমল করা। আপনার কেতাবে পেয়েছেন নিশ্চয়ই, এরকম আছে যে সবচেয়ে উত্তম আমল কোনটা? তো উত্তর হয়েছে যে সবচেয়ে উত্তম আমল ওইটা যেটা আল্লাহ পাকের জিকিরের সাথে করা হয়। যেমন রোজা রাখা, রোজা রাখাও আল্লাহ পাকের জিকিরের সাথে। যাকাত দেওয়া, এটাও আল্লাহ পাকের জিকিরের সাথে। আল্লাহ পাক আমার জিকির, আমার দান সৎকার, যাকাত দেখতেছেন, তার নজরে আছে। এইভাবে হজ করা আল্লাহর জিকিরের সাথে। ওই হজ উত্তম যেটা আল্লাহর জিকিরের সাথে করা হয়। বেশি জিকির করতে করতে আল্লাহর জন্য হজ করা, এই প্রত্যেকটা আমল উত্তম তখন হয় যখন সেটা আল্লাহ পাকের জিকিরের সাথে হয়, তার সাথে জিকিরের সাথে হয়। এই দাওয়াত দেওয়া, আমাদের প্রত্যেক নম্বরের মধ্যে হয় দাওয়াত আছে। যখন ইনশাআল্লাহ দাওয়াত দিব, নিজের ভিতরে সেটা হাকিকত বেশি আসবে এবং এর দ্বারা আরো 10 জনের উপকার হলো। আমাদের কাজ হলো আল্লাহ পাকের সব বাণীকে বান্দার কাছে পৌঁছানো। জিকির করবো, নিজের সাথে জিকিরের জন্য দাওয়াত দিব মনে থেকে, এর দ্বারা আমার ভিতরে আল্লাহ পাকের ধ্যান বেশি পয়দা হবে।
শুধু আদত হিসেবে না করা, অভ্যাস, আমি অভ্যাসগতভাবে জিকির করি, অথবা বললাম বোঝ মনে করে করলাম, বোঝ মনে করে যে আচ্ছা পড়তে হয়তো পারলাম, নিজের শখ লাগে না, আগ্রহ লাগে না, এরকম নয়। বরং মজা লাগে জিকির করা। আল্লাহ জিকির করতে মধ্যে একটা মজা আছে, আল্লাহকে নাম নেওয়ার মধ্যে একটা মজা আছে। সেই মজা অনুভব করতে করতে আল্লাহ পাকে জিকির করা। যারা সত্যিকার রাখে তাদের পাশে বসলে দেখা যাবে যে তাদের ঠোঁট, জিহ্বা, চিত্ত ভিজা, আল্লাহর জিকিরের সবসময় জিহ্বা চিত্ত। এজন্য জিকির শুধু আমার অভ্যাস হিসেবে করা তা নয়, বরং দিল লাগাই করা, মজা লাগাই করা। আমার আল্লাহর জিকিরের জন্য মজা লাগে, আল্লাহর নাম নিতে মজা লাগে, মাহবুবের নাম নিতে আমার জন্য মজা লাগে। মাহবুব, আমার আল্লাহ মাহবুব, আমার প্রিয়, মাহবুব মনে করে আল্লাহর জিকির করা। তো আমাদের যে জিকির ভাই, কোরআন তেলাওয়াত জিকির, উত্তম জিকির কোরআন পাকের তেলাওয়াত, আর আমাদের 3 তাসবিহ আদায় করা, এটা আমাদের জন্য দৈনন্দিন ওয়াজিফা। তো কোরআন পাকের তেলাওয়াত যেটা, এটা উত্তম জিকির। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমাইছেন যে কোরআন শিখো, কোরআন পড়ো, এবং কোরআনের মধ্যে তোমার যে হেদায়েত আছে সেই হেদায়েত আল্লাহ থেকে চেয়ে নাও। কোরআন শেখো, কোরআন পড়ো, এবং কোরআনের মধ্যে তোমার যে হেদায়েত আছে সেটা তুমি চেয়ে নাও আল্লাহ থেকে। কারণ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ কোরআন। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আরো ফরমাইছেন যে এক জামানা এরকম আসবে, এক জামানা এরকম আসবে, আখির জামানা, যখন মানুষ কোরআনকে এত সিধা করে পড়বে যে তীরের চাইতে সিধা, এত সুন্দর করে তেলাওয়াত করবে, কিন্তু কোরআন পাককে শাহী ফরমান মনে করবে না, শাহী ফরমান মনে করে পড়বে না। এটা শাহী ফরমান, আমার মাওলার ফরমান। এই কোরআন প্রত্যেক কালাম আল্লাহ থেকে আসে, এর মধ্যে নূর আছে। এইরকম জামানা আসলে যখন মানুষ কোরআনকে খুব সিধা করে পড়বে, কিন্তু কোরআনকে শাহী ফরমান মনে করে পড়বে না, অর্থাৎ নিজের জীবনে বাস্তবায়নের জন্য, নিজের হেদায়েতের নিয়তে পড়বে না। তো কোরআনের পাকের হক হচ্ছে দোস্ত কমসে কম দুই খতম বছরে পড়া, কমসে কম 2 খতম কোরআনের পাকের এটা হক, যে বছরে কমসে কম 2 খতম করা। আমরা করছি কিনা নিজের জীবনে হিসাব নেই, যদি বাদ দিয়ে থাকে পুরো করি ইনশাআল্লাহ তাআলা। আর কোরআন পাকের কিছু মামুল বানিয়ে নেওয়া, এই কটা সূরা আমি দৈনিক পড়বো ইনশাআল্লাহ। যেমন আছে যে মাগরিবের পরে, এশার আগে, মাগরিব এবং এশার মাঝখানে যদি 2টা সূরা পড়া যায়, তাহলে সবে কদরের দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আবার এই 2 সূরা ফজিলতিও আছে যে ইনশাআল্লাহ তাআলা এই 2 সূরার উসিলায় আল্লাহ পাক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সূরা তাবারাকাল্লাযী এবং সূরা সিজদা। তাবারাকাল্লাযী হলো 29 পারার প্রথম সূরা, আর 21 পারার মধ্যে আছে সূরা সিজদা। এই 2টা সূরাকে মহব্বতের সাথে নিয়মিত ইস্তেকামতের সাথে ইনশাআল্লাহ তাআলা মাগরিব এবং এশার মাঝখানে আমরা পড়বো। যদি কোনোদিন কোনো কারণে বাদ যায় কোনো অংশ, এভাবে পরে হলেও আদায় করে নাও। ইস্তেকামাত বলে এটাকে, ইস্তেকামাত কোনোদিন ছাড়বো না। ইস্তেকামাতের সাথে যে আমল করে সবসময় সে অভ্যাস করে আসতেছে, তো যদি সে সফরে থাকে, করতে পারছে না, অথবা অসুস্থ হয়ে যায়, করতে পারছে না, সেই সময় আল্লাহ পাক তাকে আগের মতোই নেকি দান করেন। যে আমলটা ইস্তেকামাতের সাথে দৈনন্দিন করে, দৈনন্দিন একই আমল আল্লাহ পাকের কাছে পৌঁছতেছে, এটা সবচেয়ে প্রিয় আমল। মাঝে মাঝে পড়লাম 5 পারা, মাঝে মাঝে পড়লামই না, এর চেয়ে 1 পারা 2 পারাও যদি ইনশাআল্লাহ দৈনিক পড়া যায়, এটা সবচেয়ে উত্তম, নিয়মিতভাবে পড়া। সূরা ইয়াসিন যদি একবার পড়ে, মাশাআল্লাহ 10 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। সূরা কুল হুয়াল্লাহু 3 বার পড়ে তো 1 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ইনশাআল্লাহ সেই ঘরে ভুকে থাকা আসবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়বে, ইসলামের সাথে কুল হুয়াল্লাহু শরীফ 10 বার পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দিবেন। তখন আমরা সেটি করি এবং অন্যকে দাওয়াত দিই। এইভাবে কেউ অন্য অনুসরণ মাসাল্লাহ মাহমুল বানিয়ে
সূরা আসমান, সূরাতুল ওয়াকিয়া, এই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ইনশাআল্লাহ সেই ঘরের মধ্যে বোকা বাঘ আসবে না। এই ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ তাআলা আমলগুলোকে করা, ইয়াকিন আমি পাবো কি, এটা তাদের সাথে করা। যেই ঘরে ইনশাআল্লাহ মেয়েরা, ঘরের মা বোনরা সূরা ওয়াকিয়া পড়বে, ইনশাআল্লাহ এইটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যুর শয্যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাকে বললেন, ভাই আব্দুল্লাহ, আপনার মেয়েদের জন্য আমি কিছু ভাড়া ঠিক করে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মৃত্যুর শয্যায়, কিন্তু তিনি বলতেছেন, ভাই ওসমান, আমার মেয়েদের জন্য ভাড়া ঠিক করতে হবে না, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া শিখাইছি। আল্লাহ রাসূল এরকম ফরমাই গেছেন, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ইনশাআল্লাহ সেই ঘরের মধ্যে বোকা বাঘ আসবে না। আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পড়তে প্রত্যেক রাত্রে, এইটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ওয়াদার উপরে ইয়াকিন, এটা হলো আমাদের তালিমের মাকসাদ। তাদের তালিম মাকসাদ হলো আল্লাহ পাকের ওয়াদার উপরে ইয়াকিন পয়দা করা। তো কোরআন পাকে ভাই যারা শিখতে পারি নাই, অল্প শিখতে ভুল আছে, একজন বান্দা যে ভালো পারে, যে কোন শিখতে পরে, দৈনন্দিন পরে 1 ঘন্টা মনে করেন পরে, তাই যে আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টা শেখার মধ্যে সময় কাটাই। যারা পারে তো 1 ঘন্টা পড়তেছে, আমরা যারা পারি না, শিখি নেই, আমরা 1 ঘন্টা শেখার মধ্যে সময় লাগাই। কোরআন পাক যেন শেখানো হয়। প্রত্যেক ঘরে সকলের কোরআন শেখ পড়া দরকার। কারণ কি, কোরআনের হক হচ্ছে বছরে 2 খতম করা কমসে কম। এরপরে দোস্ত, আমার তদবির ব্যাপারে আলোচনা হচ্ছে এটাকে ভাই এত জরুরি মনে করা। শয়তান কিন্তু খুব ধোঁকা দেয় যে তুমি তো অনেক টাকা পূরণ করো, অনেক জায়গায় অনেক টাকা পূরণ করো, তোমার তো আর কি দরকার। হায় হায়, কত বড় ভুলের কথা। একটা বললেই বুঝলেন, এক সুবহানাল্লাহ পড়ার কি সওয়াব, একবার সুবহানাল্লাহ পড়ার কি সওয়াব। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দিবেন, যেই গাছটা ছায়া ঘুরে আসছে একটা ঘোড়ার 500 বছর সময় লাগে। তাহলে ঢাকা শহরের মতো একটা গাছ হবে না, তার চেয়ে বড় হবে, অনেক বড় হবে। 1 সুবহানাল্লাহ মূল্য পেলে বলা আছে যে মিজানের পাল্লা যে হবে, মিজানের পাল্লা নাকি প্রতি যাতে ওজন হবে, এই মিজানের পাল্লা এত বিশাল পাল্লা যে 7 আসমান জমিন যদি সেই দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলেও আরো কিছু জায়গা খালি থেকে যাবে। এত বড় মিজানের পাল্লা। যখন কোনো বান্দা আল্লাহ শুকরিয়া হিসাবে একবার আলহামদুলিল্লাহ বলে, অত বড় পাল্লার অর্ধেক পরিমাণ নেকি দিয়ে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একবার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে বাকি অর্ধেকও নেকি দিয়ে ভর্তি হয়ে যায়। কেউ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শব্দ মাত্র, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কেউ যদি 100 বার পড়ে, তার আমলনামায় 1,24,000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তসবিহটা এত বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয়। মুখে পড়তেও খুব হালকা, কিন্তু মিজানে পাল্লা খুব ভারী হবে। মিজানে পাল্লা খুব ভারী হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দোস্ত, মুখে একটা জিকির জারি করা অভ্যাস করা, কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু সারাক্ষণ যে 24টা ঘন্টা আছে, মুখে একটা জিকির জারি করা অভ্যাস করা, এটা বড় ফায়দা। আল্লাহ চাই তো লাইনে থেকে দেখে যাও, যত রকম আজে বাজে ফালতু কথা যার কোনো মূল্য নাই, কোনো ফায়দা নেই, সেরকম লাইনি কথাবার্তা থেকে বেঁচে যাবো। আমাদের জীবনে এক একটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। কোন লাইনি কথাবার্তা বললে নেকি নষ্ট হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, গীবত হয়ে যায়। কথা খুব কম বলা অভ্যাস করা, মুখে আল্লাহর জিকির সবসময় জারি থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছেন, প্রত্যেক নামাজের পরে ঘুমের আগে পড়ার জন্য শিখাইছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এর কোন সময় ছাড়া চাই না। আল্লাহ পাক একটা নেকিকে 10 গুণ বাড়াইছেন। এই তিনটে মিলে 100 হলো, 33, 33, 34, 100 হলো। আল্লাহ পাক একটা নেকিকে 10 গুণ বাড়ালেন, তাহলে 1000 নেকি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের শেষে পড়লে তাহলে 5000 নেকি হয়ে গেল। ঘুমের আগে যদি আরেকবার পড়া হয়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাহলে আরো 100 হলো, 1000 নেকি হয়ে গেল, 6000 নেকি হয়ে গেল।
অল্প কয়েক মিনিটের মধ্যে 6,000 নেকি। আর একটা নেকি কি পরিমাণ জানেন? একটা নেকি ওহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী, বেশি ওজনে একটা নেকি। কিন্তু আল্লাহ মোটামুটি কথা এরকম যে তবু এর পয়না হলো খুব কম হবে। বলবে কেন পয়না হলো কম হবে? এই জন্য কম হবে যে নামাজের পরে শয়তান দুনিয়াবি কাজের কথা মনে করে দিবে, তোমার এই কাজ আছে সেই কাজ আছে, এগুলো উঠাই নিয়ে যাবে। নামাজের পরে 2 মিনিট 3 মিনিট লাগবে, অত সময় বসতে দিবে না, এই তসবিহ হদিয়ে পড়ার সময় দিবে না। আমার ঘুমের আগে বলে একটু শুয়ে লই না, শুয়ে পড়ি, যেই শুয়ে পড়া শুরু করলো ও একটু পড়ার পরে ঘুমাইতে গেল, শয়তান ওটাও পুরো করতে দিল না, ঘুমের আগে পড়া হলো না, শেষ হলো না। এজন্য বিছানায় বসে তসবিহ ফানি শেষ করে তারপর শোয়া, তাহলে ইনশাল্লাহ বাদ যাবে না। অনেক বান্দা মা বোনরা আছে মাশাআল্লাহ, হাতে 16 ঘন্টা তসবিহ থাকে, 16 ঘন্টা হাতে তসবিহ থাকে, ঘুমের 6 ঘন্টা বাজে। ঘুমানোর সময় তসবিহ হাতে নিয়ে পড়তে পড়তে ঘুমায়। মা বোনদের এরকম অভ্যাস আছে, ওলি আল্লাহদের অভ্যাস আছে। মোট কথা হলো ভাই, আল্লাহ পাকের জিকিরকে এরকম একটা আমল বানানো, উজুর সাথে পড়লে সবচেয়ে বেশি সব, কিন্তু শরীর পাক থেকে বেউজুও পড়া যায়, সব তো হবে, কিন্তু উজুর সাথে পড়লে ভালো, কিন্তু বেউজুও যে আল্লাহর জিকির করা যায়। আমরা দিকের অভ্যাস পাবো, গাছতে গিয়ে সবসময় যেমন উনি যাচ্ছে সব জায়গায় আল্লাহর দিকের সাথে গাছ পাবো। এখন ভাই 3 তসবিহের কথা আমরা একটু আলোচনা করবো। 3 তসবিহ সকালে এবং বিকালে 300 বার 300 বার, এটা আমাদের বড়রা আমাদের জন্য দিয়ে গেছেন। আমরা নির্ধারিত সময় যদি পড়ি তাহলে সবচেয়ে ভালো। সকালের যে তসবিহটা আমাদের ফজরের আগে সেরে ফেললে ভালো হয়, এটা মুরব্বীরা বলতেছেন। সকালে 3 তসবিহ ফজরের আগে সেরে ফেললে ভালো, এটা আমার ইনসারির সময়। কারণ ফজরের পরে আছে কি এর জন্য কোনো মশলা আছে, কোন একটা তালিম আছে, অন্য বয়ান আছে, ওটা আর হয়ে উঠবে না। সেজন্য ফজর আগে সেরে ফেললে ভালো। আর বিকালের জন্য একটা সময় ঠিক করে নিই, আসের পরে হোক এটার পরে হোক, একটা সময় ঠিক করে আমরা তসবিহ আদায় করবো। পড়ার সময় এই কথা খেয়াল করো যে আমার উপর আল্লাহ শুনতেছেন, সুন্দর করে পড়বো। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। খুব মজা করে পড়ো আল্লাহর নাম 100 বার পড়ো। সুবহানাল্লাহ পড়ার সময় খেয়াল করবো আল্লাহ তাআলা সমস্ত আয়াত থেকে পাক, আল্লাহ পাকের কোনো দোষ নেই, সব দোষ আমার। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য, মানুষের জন্য, মখলুকের জন্য, আমার জন্য কোনো প্রশংসা নাই, প্রশংসা এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু হয় সব এক আল্লাহ থেকে হয়। মখলুকাতের থেকে যা হইতে দেখা যায়, মখলুকাতের কোনো ক্ষমতা নেই, বরং আল্লাহর ইচ্ছায় আল্লাহর এরাদায় সবকিছু হইতেছে মখলুকের মাধ্যমে, কিন্তু সব এক আল্লাহ করেন। আল্লাহ তাআলা ইবাদত করার কেউ উপযুক্ত নেই। আল্লাহু আকবার, শ্রেষ্ঠ বলতে এক আল্লাহ, শ্রেষ্ঠত্ব এক আল্লাহ। দুনিয়ার বড়াই, মানুষের বড়াই, বড় লোকের বড়াই, এর সব বড়াই দিক থেকে বের করা এক আল্লাহর বড়াই থেকে দেব। এই ছেলের সাথে যদি পড়ি তো অত্যন্ত হাকিকত হাসিল হবে, আনোয়ারা হাসিল হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই সময় নিয়ে পড়া, জিনিস বিক্রি করতে করতে পড়তেছি বা হাত চলতে পড়তেছি, দরজা বন্ধ করতে পড়তেছি, ঠিক আছে, ওর মধ্যে সব আলাদা আছে, কিন্তু 3 তসবিহ যে হকটা, এটা মেহরবান করে কেবলা মুখে বসে কারোর সাথে কথাবার্তা না বলে, চাপান না করে, অন্য কোনো কাজ থেকে, সমস্ত কাজ থেকে ফারে হয়ে একখানে এক মনে 3 তসবিহ আদায় করবো। দেখবেন অল্প দিনের মধ্যে নিজের পরিবর্তন করতে পারবো, আল্লাহর সাথে নৈকট্য হাসিল হবে, পর্বত হাসিল হবে আল্লাহর জিকির জ্ঞানের সাথে করার নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ। এর দাওয়াতও দিব, আমি বলছি প্রত্যেক কাজে আমাদের দাওয়াত, দাওয়াত দিলে আরো 10 জনের ফায়দা পেলো, তাকে বলবো ভাই তুমি দাওয়াত দাও, দাওয়াত যেন সবাই থাকে, আমাদের দাওয়াত যেন সবাই থাকে। এরপর দোস্ত আছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুন্দর করে পড়া। এই ইস্তেগফার পড়ার সময় নিজের জীবনের গুনাহের কথা মনে করা, যত রকম গুনাহ করেছি ছোটকাল থেকে আমার মনে আছে, ওই গুনাহ কথা স্মরণ করে করে শর্মিন্দা হওয়া, চোখের পানি ফেলা, আফসোস করা, নাদামত যেটা বলে, এর সাথে আমরা এই ইস্তেগফার করব।
ইস্তেগফার যে শব্দটা, আল্লাহর এক নাম আছে গফুর। যখন ইস্তেগফার করবো আল্লাহ পাককে সিফাতে গফফার যেটা, তার সাথে আল্লাহকে ইয়াদ করা, এদের বলে ইস্তেগফার। নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আশা করে পড়া, আশা করে পড়া, উম্মতের জন্য ইস্তেগফার করা। খেয়াল করে নিজের ব্যক্তিগত জীবনের গুনাহ, ইজতিমাই গুনাহ, এমনকি আমার নেকির কাজ করতে গিয়ে, আবার দাওয়াতের কাজ করতে গিয়ে যে সমস্ত ভুল হয়েছে তার জন্য ইস্তেগফার করা, সব কাজের জন্য ইস্তেগফার করা, শত ভালো করে করলেও তারপরে আবার ইস্তেগফার করা। ইস্তেগফার দুইটা জিনিস আছে, ইস্তেগফার এবং তওবা। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে শুরু হচ্ছে ইস্তেগফার দিয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী, শুরু হচ্ছে ইস্তেগফার দিয়ে, আর শেষে আছে আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লাখো হাজির দোয়াতে ফিরিয়ে দেওয়া হয়, লাখো হাজির দোয়াতে ফিরিয়ে দেওয়া হয়, কারণ তারা ইস্তেগফার করে কিন্তু তওবা করে না। বাইতুল্লাহতে তওবা করে গিয়ে কে না কান্দে, সকলে কান্দে। তওবা করে গিয়ে সবাই কান্দে, পিছনের জীবনের গুনার জন্য মনে করে করে সে কান্দে, আল্লাহ এই করছে সেই করছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু দেশে ফিরে এসে আবার সেই গুনাহ, আবার সেই সুদের কারবার, আবার সেই বেপর দিকে। তো এটা যেন আল্লাহর সাথে একটা চালাইতে গেল, আল্লাহর ঘরে গিয়ে ইস্তেগফার করে আসছি, আবার সেই গুনাহগুলো করলাম, তাহলে ইস্তেগফার হলো ঠিকই কিন্তু তওবা হলো না। তওবা মানে হচ্ছে ফিরে আসা, ওই গুনাহ একবার করছি আল্লাহর কাছে মাফ চেয়েছি, ওই গুনাহের দিকে আর যাবো না। এই জন্য ইস্তেগফার এবং তওবা উভয় যদি হয় সেটাকে তওবাতুন নসুহা বলা হয়। তওবাতুন নসুহা, তওবাতুন নসুহা যদি হয় তাহলে জীবনে যত গুনাহ করছে সব গুনাহ একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, এবং সেই গুনাহের জায়গা যে খালি হলো সেই জায়গায় নেকি লিখে নেওয়া হয়। তো ভাই দোস্তর, এই ইস্তেগফার মধ্যে বড় ফজিলত, বড় ফজিলত। ইস্তেগফার এত বড় আমল, সব একদিকে আর ইস্তেগফার একদিকে। সাগরের পাশে তো বালি আছে, আকাশে তো তারা আছে, আর চৌদ্দটা আছে, সব পরিমাণ যদি এক বান্দার গুনাহ হয় আর সচ্চা দিলে যে ইস্তেগফার করে নেয়, আল্লাহ পাক এরকম গফুর যে তিনি সব গুনাহ মাফ করতে পেরে আছেন। সুবহানাল্লাহ। নিরাশ না হওয়া, কোনো সময় নিরাশ না হওয়া। আল্লাহ রহমতের রাস্তা অত্যন্ত অসীম, অত্যন্ত প্রশস্ত। আল্লাহ পাক মাফ করে দেবে, কোনো সময় নিরাশ না হওয়া, নিরাশ না করা। তবে একসময় হলো কি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বসে আছে, সামনে লোকজন আছে। একজন লোক আসলো, এসে বলে যে হযরত আমি তো অভাবগ্রস্ত। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন যে ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আরো জন আসলো, আরো এসে বলতেছে হুজুর আমার তো পুত্র সন্তান নেই, আমার পুত্র সন্তান নেই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন ভাই তুমি তওবা করো, ইস্তেগফার করো। আরো জন আসলো, আরো এসে বলতেছে যে হুজুর আমার শস্য ক্ষেত শুকাই গেছে, আমার ফসলের ক্ষেত শুকাই গেছে। তাকে একই কথা বললেন যে ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আরো এসে বললো যে হুজুর আমার কুয়ায় পানি নেই, তোমার পানি শুকাই গেছে। তাকেও বললেন ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে হুজুর চারজনের চার সমস্যা, কিন্তু আপনি ঔষধ তো একটাই দিলেন, এরা তো একটাই দিলেন, ব্যবস্থাপত্র তো একটাই দিলেন, ইস্তেগফার তওবা ইস্তেগফার করো। হাসান বসরি রাহমাতুল্লাহ তখন বলেন যে এটা আমি আমার নিজের থেকে বলিনি, আমার নিজের থেকে বলি নাই, বরং আল্লাহ তার কোরআন পাকের মধ্যে কথা বলছেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ ইস্তেগফারের ফজিলত বলেন, এর মধ্যে সব এইগুলো সব আছে। যদি বান্দা সত্যি ইস্তেগফার করে তো গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষাই দিবেন, এরকম মাল এবং আওলাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, তাকে বাগবাগিচা দান করবেন, নহর দান করবেন, ইত্যাদি ফজিলত এই ইস্তেগফারের মধ্যে বলা আছে। তো ভাই ইনশাআল্লাহ তাআলা খুব মন লাগে ইস্তেগফার করবো, নিরাশ না হয়ে পিছনের জীবনের গুনাহের কথা মনে করে আমরা ইস্তেগফার করবো। সাথে সাথে এটাও মনে করবো যে আল্লাহর দ্বীনের কাজ, দাওয়াতের কাজ আমার জিম্মাদারি ছিল। একদিন নবীর কাজ জিম্মাদারি আমার মাথায় ছিল, জিম্মাদারি যে আদায় করি নাই, এর মধ্যে জানমাল খরচ করি নাই, সেটার জন্য আমি ইস্তেগফার করতেছি, সেটা মনে করে তো ইস্তেগফার করতেছি। এবং ভবিষ্যতের জীবনে আর আল্লাহর দ্বীনের জন্য জানমাল খরচ করতে
করার জন্য পরবর্তী নিসাব হচ্ছে বছরে 3 চিল্লা, বছরে 4 লাখ। এর উপরে ইনশাল্লাহ উঠবো, আগে থেকে বেশি করবো। এরপরে কথা হচ্ছে ভাই দোস্তার দেখো দুরূদ শরীফ পড়া 100 বার সকালে 100 বার বিকালে, ইস্তেগফার সেটাও সকালে 100 বার বিকালে 100 বার। আর কাজে তসবিহ করছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটাও 100 বার সকালে 100 বার বিকালে। তো দুরূদ শরীফ পড়া হাকিকত, দুরূদ শরীফ অনেক আছে, যে কোনো একটা পড়ি। বাকি দরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম, যারা আমরা নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে আছে দরুদ ইব্রাহিম, এটা সবচেয়ে উত্তম। না পারলে ছোট হইলেও পড়ি। এখন এই দরুদ শরীফের কি হাকিকত, এটা আমাদের বোঝা দরকার। এবং আমি যে কথাগুলো বলতেছি ভাই দোস্ত, এইগুলো শুধু শোনা বলার জন্য নয়, ওইগুলোর কাইফিয়তের সাথে ইনশাল্লাহ এই তসবিহগুলো আমরা আদায় করব। তো দরুদ শরীফের হাকিকত হলো এটা, আলেমা বলেন, সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়া অনেক কষ্ট মুজাহিদা করেছেন। যার কোনো সীমা নাই, কত কষ্ট করছেন, কত লজ্জিত হয়েছেন, কত মাই খাইছেন, লোকে পাগল বলছে, জাদুঘর বলছে, আর পাথর মারছে, আর তাইফের ঘটনা, কত যে কষ্ট করেছেন উম্মতের কাছে দিন পৌঁছানোর জন্য, কলেমা নামাজ দিন পৌঁছানোর কত যে কষ্ট করেছেন। তো সেই যে কষ্টের যে কষ্ট করেও যে আমাদের কাছে দিন পৌঁছেছেন, সেই যে ইহসান আল্লাহ আমাদের উপর করেছেন, সেই ইহসানের বদলা আমরা দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে ইহসান করেছেন, দিন পৌঁছেছেন, সেই ইহসানের বদলা আমরা তো নবীকে দিতে পারবো না। আল্লাহ আপনি আমাদের তরফ থেকে নবীকে সেই ইহসানের বদলা আমাদের তরফ থেকে আপনি দিয়ে দেন, এটাই বড় দরুদ শরীফ। তো দরুদ শরীফ পড়ার সময় ওই কথা খেয়াল করে দরুদ শরীফ পড়বো, সকাল বিকাল ইনশাল্লাহ পড়বো, গাফলতি করবো না ইনশাল্লাহ। এই 3 তসবিহ ভাই দাওয়াতও দিব এবং নিজেরাও এখানে আমার সঙ্গে আদায় করবো, করবো ইনশাল্লাহ তাআলা। হ্যাঁ, তো ইনশাল্লাহ সব আমলের মধ্যে মজা পাবো, লজ্জত পাবো যখন জিকিরের সাথে হবে। সবসময় মুখে একটা জিকির রাখার অভ্যাস করবো। এখন ভাই আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আর কোনো দিকে না গিয়ে আমরা এখনই যে যেখানে বসে আছি, এইখানে যে যেখানে বসে আছি, পকেট থেকে আমরা তসবিহ বের করি, মেহরবানি করে পকেট থেকে তসবিহ বের করি, তসবিহ পড়া শুরু করে দিই, যদি পড়া শুরু করে দিই। আর যদি তসবিহ পকেটে না থাকে তাহলে আঙ্গুলে পড়ি, আঙ্গুলে আল্লাহ পাক কতগুলো সুন্দর পথ দিচ্ছেন, আমরা আঙ্গুলের মধ্যে পড়ি। আঙ্গুল একদিনকে আমাদের মাঝে সাক্ষী হয়ে যাবে, আঙ্গুল সাক্ষী হয়ে যাবে। যে ব্যক্তি গাছ লাগায়, গাছও আল্লাহর জিকির করে, সেই গাছের জিকিরের সবও গাছ লাগানো আল্লাহ পেয়ে যাবে। সেই জন্য ভাই জীব যেন আল্লাহর জিকির করে, মানুষ আমরা বলি না, জীব যেন আল্লাহর জিকির করে। সেই জন্য ইনশাল্লাহ আমরা ভাই আশরাফুল মখলুকাত, আমাদের আল্লাহর নাম তো নেওয়াই কি আজকে দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ আর কোনদিন ইনশাল্লাহ 3 তসবিহ বাদ দিব না। কারণ আমাদের দাওয়াতের মধ্যে তাসির তখন হবে যখন ইনসাজি আমলের ইহতিমাম। আরেকটু কথা ভাই, ইনসাজি আমলের মধ্যে এটাও রয়েছে ইশরাক, তাওয়াবিন, তাহাজ্জুদ, এই নফল গুলো, এটা আমাদের ফরজ নামাজ পাঁচ করবো ইনশাল্লাহ। এর সাথে সাথে নফলের ইহতিমাম, ইনসাজি আমলের মধ্যে এই নফল নামাজগুলো আছে। ইশরাক করলে কামেল হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, তাস করলে রুজির মধ্যে বরকত হয়। 12 রাকাত তাসবিহ নামাজে পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রাসাদ দান করেন। একটা দেশের মধ্যে রাজার বাড়ি সবচেয়ে উত্তম বাড়ি হয়ে থাকে, আর প্রাসাদ, বাড়ি বলে না প্রাসাদ বলে, ওরকম জান্নাতে প্রাসাদ দান করবেন, যে নাকি 12 রাকাত তাসবিহ নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে। মাঝে পরে আওবিন, 4 রাকাত যদি কেউ আওবিন করে একাধারে 12 বছরের বছর করার সওয়াব পাওয়া যায়, একাধারে 12 বছর আওবিন 4 রাকাত থেকে 20 রাকাত মধ্যে পড়া যায়। আর তাহাজ্জুদ, আমাদের দায়ীদের জন্য তাহাজ্জুদ খুব দরকার, ইনসাজি আমলের সবচেয়ে বেশি জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 রাকাত পড়েছেন। বেশিরভাগ 8 রাকাত পড়ছেন বলে জানা যায়, এবং অত্যন্ত তরতিলের সাথে কোরআন পড়তেন। রাত্তিল কোরআন তারতিলা, সুন্দর তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে যে তরতিলের সাথে কোরআন পড়তেন, আস্তে আস্তে বুঝতে পারতেন এত সুন্দর করে তেলাওয়াত করতেন, সুন্দর করে তেলাওয়াত করতেন। যারা হাফেজ আছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক কয়েকটা সূরা 1 পারা 2 পারা 5 পারা 1 রাকাতে পড়ে ফেলেন, মজা লাগবে। বড় বড় সূরা ইয়াসিন অনেকের মুখস্থ আছে, 1 রাকাতে সূরা ইয়াসিন পড়ে ফেলেন, সূরা ওয়াকিয়া পড়ে ফেলেন। তো তাহাজ্জুদ লম্বা করা, রুকু সিজদা লম্বা করা, তাহাজ্জুদ করে খুব কান্নাকাটি করা উম্মতের জন্য, উম্মতের হেদায়েত মাগফিরাত আমাদের কাম্য। কখনো শুরু রাত্রেও পড়েছেন, কখনো মধ্যরাত্রে পড়েছেন নবী, কখনো শেষ রাতে পড়েছেন। যখনই আল্লাহ তাআলা আমাদের ঘুম থেকে জাগায় দেয়, সাথে সাথে তাহাজ্জুদে উঠে একটু তাহাজ্জুদ
করে নাও, যদি রাত্রে বেশি বাকি থেকে থাকে তাহলে আবার একটু ঘুমাই নি। এসার পরে ঘুমের আগে যদি তাহাজ্জুদের নিয়তে 2 টাকা পড়ে নেয় তাহলে সেটাও তাহাজ্জুদের সওয়াব হবে। যারা নিয়মিত তাহাজ্জুদ করে, এটা মনে হচ্ছে নিয়মিত যারা তাহাজ্জুদ করে কোনো কারণে যদি রাত্রে পড়তে না পারে থাকে তো পরের দিন সকালে পড়ে নেবে, সেটা তাহাজ্জুদের সওয়াবের মধ্যে হয়ে যাবে, কোনো সময় ছাড়বো না। দ্বিপ্রহার আগ পর্যন্ত পড়ে নেওয়া যায় ওই নিয়তে, যারা নিয়মিত পড়েন। যাই হোক, আমার এই নফলগুলোর এহতেমাম ভাই খুব দরকার। জীবনকে ফরজ নামাজে কম পড়ে যায়, এর নফল নামাজে পূরণ করাচ্ছে আমাদের মাঝে। এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ এখন একটু মেহরবানি করে বসে যাই সবাই, যা যেখানে বসে তসবিহ বের করি, তসবিহ ভাই না দেয় বসে ইনশাল্লাহ তসবিহ আদায় করি, সকলে একটু শুরু করে দিই বিসমিল্লাহ বলে, আর কারো থেকে কথা না বলে আমরা এই তসবিহগুলো একটু শুরু করি ইনশাল্লাহ। তসবিহ না থাকলে হাতে পড়া শুরু করি। হ্যাঁ ভাই মেহরবানি, পুরা মজমা ভাই একটু তসবিহ আদায় করা শুরু করি ইনশাল্লাহ। আমাদের এখনো সময় আছে, 3 তসবিহ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আজ পর্যন্ত 3 তসবিহ আদায় হয়ে যাবে। বয়ান শুনলাম।